একদম সবুজ সবুজ নিম পাতা ভাজা। তো আজকে হলো চৈত্র সংক্রান্তি, আর আমরা এসেছি নিম পাতার খোঁজে। এখানে একটা আন্টি ছিল, ওনাকে জিজ্ঞাসা করার পর বললো যে না, এটা গাছ ওনারই। তখন বললাম যে আন্টি, আমরা আজকে নিম পাতা খাবো, একটু ছিঁড়তে পারি? তখন বললো যে হ্যাঁ ছিল। তো এই গাছটি অনেক ছোটো, এখান থেকেই আমরা এখন নিয়ে যাব। তো আজকে চৈত্র সংক্রান্তি, ছোটোবেলায় খাইতাম, তবে কাঁচায় খাইতাম সেটা, কিন্তু আজকে আমরা এটা ভাজি করব, হবে না? এটাকে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম তেল সামান্য, দিয়ে দিলাম পাঁচফোড়ন, সামান্য লবণ, তারপরেই নিম পাতাটা দিয়ে দিলাম। সামান্য হলুদ। তো এটা হালকা আঁচেই ভাজতে হবে। কি সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। তো ভাজাটা হবে এরকম, একদম সবুজ সবুজ থাকবে, কালো হলেই সেটা গেল। একদম সবুজ সবুজ নিম পাতা ভাজা। আজকে নববর্ষ, নতুন বছরের দিনে তিতা খেতে হয়, তো এই জন্য আমরা নিম পাতা নিয়ে এসেছি। তো আপনারা যারা যারা খাননি তারা কিন্তু অবশ্যই খাবেন আজকে নিম পাতা। হ্যাঁ, তো এটি ভীষণই উপকারী। আপনারা যারা খেতে পারেন না, চেষ্টা করবেন একটু একটু করে খাওয়ার। তবে এটি বেগুন দিয়ে রান্না করলে আরও বেশ মজাদার হয়।